আসসালামু আলাইকুম। শবে বরাত ফার্সি ভাষার দুটি শব্দ। সব শব্দের অর্থ রাত, বরাত শব্দের অর্থ নাজাত বা মুক্তি। আরবি ভাষায় বরাত শব্দের ব্যবহার আছে। এই দুটি শব্দ মিলে তৈরি হয় মুক্তির রজনী। হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুল নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত, 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদের সরাসরি নির্দেশ না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনার সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদেশ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান হাদিস নম্বর 5665 নম্বর। মুহাদ্দিসিনে কিরামের ভাষ্যমতে হাদিসটি মান সহিত বিশুদ্ধ। এজন্য ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ তার প্রসিদ্ধ হাদিসে রচিত কিভাবে কিতাবুস সহিহ এই হাদিসে উল্লেখ করেন। তাছাড়া এই সংক্রান্ত অনেক হাদিসে আছে যেগুলো এর অর্থকে শক্তিশালী করে। তাই এই রাত আসার আগেই শিরক ও হিংসা থেকে মুক্ত থেকে মন আল্লাহর রহমতের আশায় মুমিনের কর্তব্য। আর এই রাতের আমলের ব্যাপারে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগরণ করেছেন এবং দীর্ঘ আমলে মশগুল ছিলেন। তবে এই রাতে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত তিনি আদায় করেননি এবং সাহাবায়ে কিরামদের তার নির্দেশ দেননি। তাছাড়া পূর্ববর্তী সালাফারা এই রাতে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত করেননি, বরং প্রত্যেকে নিজ নিজ ব্যক্তিগত ইবাদতে মশগুল ছিলেন। এ রাতে সালাফাদের ইবাদত বন্দেগী, পরের দিন রোজা ও তার ফজিলত মূল্যায়ন নিয়ে তাদের কয়েকটি বক্তব্য তুলে ধরলাম। এই রাতে করণীয় সম্পর্কে সালাফাদের বক্তব্য ছিল এরকম। ইবনে ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, 5টি রাত এমন আছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুম্মার রাত, রজবের প্রথম রাত, শাবানের 14 তারিখ রাত, 2 ঈদের রাত। 2 ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আদি ইবনে আরাতের উদ্দেশ্যে লেখেন, বছরের 4টি রাত তুমি অবশ্যই লক্ষ্য রাখবে, কেননা সেসব রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। রজবের প্রথম রাত, শাবানের 14 তারিখ রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। 3 নম্বর, ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেন, আমাদের কাছে খবর পৌঁছেছে যে 5 রাতে দোয়া কবুল হয়। জুম্মার রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, রজবের প্রথম রাত ও শাবানের 14 তারিখ রাত। এই রাতগুলোর সম্পর্কে যা বর্ণিত হয়েছে আমি সেগুলো মুস্তাহাব মনে করি, ফরজ মনে করি না। আল ইতিবার পৃষ্ঠা 143। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, শাবানের 14 তারিখ রাতের ফজিলত রয়েছে। পূর্ববর্তী মুসলিম মনীষীদের অনেকে এই রাতে সালাত পড়তেন, তবে সম্মিলিতভাবে মসজিদে সেই রাত জেগে থাকা বিদআত, এমনকি দলবদ্ধভাবে জামাতে সালাত আদায় করাও বিদআত। 5 নম্বর, ইমাম ইবনে রজব রহমতুল্লাহ বলেন, একজন মুমিন বান্দার উচিত এ রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হওয়া। প্রথমে খাঁটি মনে তওবা করা, এরপর মাগফিরাত ও প্রার্থনা করা, আপন বিপদ দূর হওয়ার জন্য দোয়া করা এবং নফল নামাজ পড়া। সালাফাদের এসব বক্তব্য দ্বারা বোঝা যায় যে এই রাতের ফজিলত ও ব্যক্তিগত আমল যুগ পরস্পরায় প্রমাণিত। সুতরাং এই রাতের ফজিলত ও আমলকে ভিত্তিহীন ও বিদআত বলার কোনো সুযোগ নেই। এই প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। এই বর্ণনাটির সনদ দুর্বল হলেও হাদিসের প্রথম অংশ ইবাদতের বিষয়টি অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত, আর রোজার বিষয়টি শুধু এই বর্ণনায় রয়েছে। তবে কেউ যদি চায় এই মাসে 15 তারিখ রোজা রাখতে তাহলে সুযোগ রয়েছে, কেননা 15 তারিখ হলো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথাও হাদিসে এসেছে। এ প্রসঙ্গে আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ বলেন, শাবানের 15 তারিখ রোজা রাখতে কোনো নিষেধ নেই, কেননা 15 তারিখ হলো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মাসে এই তারিখে রোজা রাখা মুস্তাহাব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবানে রোজা রাখতে বলেছেন। তবে উত্তম হলো 15 তারিখের সঙ্গে আগে পরে একদিন মিলে নেওয়া, অন্যথায় শুধু এ দিন রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া মাকরুহ। এমনটাই বলেছেন শাইখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ।